আমার ছোট বন্ধুরা, আজকে এবার আমি ক্লাস 8-এর কতগুলো বীজগণিতের অঙ্ক করে দেখাবো। প্রথম অঙ্ক আমি এখানে অঙ্কের লিস্টগুলো দিয়েছি। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু। প্রথম অঙ্কতে আমাদের এটা আছে। তা এই অঙ্কগুলো হচ্ছে বীজগণিতের, যেটা আমাদের বলি যে ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকে বিশ্লেষণ। এর আগে আমরা মধ্যসহক যে বিশ্লেষণ করেছি, মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন, সেখানে আমরা যখন শিখিয়েছিলাম, সেখানে মনে আছে বলেছিলাম যে এই যে টার্মটা আছে, এই টার্মটার সঙ্গে এই দিকের যে এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট আছে, সেটা গুণ হয় অ্যাকচুয়ালি উইথ সাইন। এই গুণ করবার পর যেটা আসছে, মধ্যেখানটাকে আমাকে এমনভাবে বিশ্লেষণ করতে হবে যে সেই দুটোকে মাল্টিপ্লাই করলে, যে মধ্যেখানটাকে এমনভাবে আমাদের বিশ্লেষণ করতে হবে যে সেই দুটো পার্টকে মানে গুণ করলে ওই যে গুণফলটা কোনাকুনি গুণ করে যেটা পেয়েছিলাম সেইটার সঙ্গে সমান হতে হবে। এইটাই আমাদের ছিল, ঠিক আছে? তো এইখানেও দেখো আমরা ওই রকমই করেছি। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু। তো আমাদের এইটাকেই যদি আমরা ভাবি, যেমন 12 ছিল বা 13, মনে আছে 12 ছিল বা 15 ছিল, তখন আমরা 15 এক্স স্কোয়ার করছিলাম। তেমনি এইটার সঙ্গে যদি এটা ইন্টু করি, তাহলে এই পুরো জিনিসটা ইন্টু এক্স স্কোয়ার হবে। তাহলে এইবার আমরা এখানে দেখো দেখিয়েছি, যদি এ প্লাস টু থেকে এ প্লাস ওয়ান বিয়োগ করি, তাহলে আমরা পাই কত না 1। তাহলে এখানে আমরা এই এক্সের কোএফিসিয়েন্ট যেহেতু 1 প্লাস 1, তাহলে আমরা কী করবো, বড়টা থেকে ছোটোটা বিয়োগ দেব, যে প্লাস এ প্লাস টু ইন্টু এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এক্স। তোমরা মনে মনে বিয়োগ করো, দেখো এ প্লাস টু থেকে এ প্লাস ওয়ান বিয়োগ করলে এ কেটে যাবে, 2 থেকে 1 বিয়োগ করলে প্লাস এক্স। আর এটা যেমন আছে তেমন রাখলাম। এবার কি করলাম, এই দুটো থেকে এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স ইন্টু এ প্লাস টু হয়ে গেল, এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস টু হয়ে গেল। আর এই দুটো থেকে যদি মাইনাস এ প্লাস ওয়ান কমন নিয়ে নিব, তাহলে এখানেও পড়ে থাকবে এক্স, আর এটা মাইনাস কমন নিয়ে নিয়েছি বলে প্লাস হয়ে যাবে, প্লাস এ প্লাস টু। তাহলে এইটা যদি এই দুটো থেকে কমন নিয়ে নেব, তো পড়ে থাকছে এক্স মাইনাস এ প্লাস ওয়ান। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কত হচ্ছে, এক্স মাইনাস এ মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এইটা বোঝা হয়ে গেল। এবার আসছি আমি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে আমাকে বলা আছে যে এইটা হচ্ছে আমাদের ফ্যাক্টরাইজেশন। 2 নম্বর অঙ্কে আমার করতে বলা আছে, যে অঙ্কটা দেখি একবার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6, এইটা আমাদের বিশ্লেষণ করতে বলা হয়েছে। তা অঙ্কটা ফার্স্টে আমি লিখেছি এখানে। এবার দেখো যে যদি এই দুটো টার্ম থেকে -5 আমি কমন নিয়ে নেব, তাহলে এইটা হয়ে গেল এ প্লাস বি, এটা যেমন আছে লিখলাম। এবার এ প্লাস বি মানে আমি 6 ধরছি, এ প্লাস বি মানে আমি এক্স ধরছি, ঠিক আছে? তাহলে আমাদের এটা হয়ে গেল কত না, এ প্লাস বির জায়গায় এক্স বসিয়ে দাও, তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, ঠিক আছে? এইবার এইটা মিডিল টার্ম হবে ঠিক ওইভাবে আগের মতনই, যে এখানে যেহেতু 6 আছে আর এখানে এক্স স্কোয়ারে 1 আছে, তাহলে এই দুটোকে গুণ করলে কত হয়, 6x স্কোয়ার। তাহলে 6 মানে আমি কি জানি, 3 দুগুণে 6, দেখো পাশে দেখিয়েছি মনে মনে। তাহলে এবার 3 আর 2 যোগ করলে 5ও হয়। এবার যেহেতু মধ্যেখানটা মাইনাস আছে, সেই জন্যে আমরা দুটোকেই মাইনাস সাইন দেব, মাইনাস মাইনাস দুটোকে দেবো, তবে অ্যাড হবে, এই -5x হয়। আবার এই দুটোকে যদি গুণ করি, তাহলে কী হতে হবে, -3xের সঙ্গে -2x গুণ করলে হয়ে যায় +6x স্কোয়ার, মানে কোনাকুনি গুণ যেটা ছিল সেটার সঙ্গে মিলে গেল, তার মানে আমার ঠিকই আছে। এবার কি করব, আমি কি করেছি, যে এই দুটো থেকে এক্স কমন নিয়ে নিলাম, তাহলে এক্স মাইনাস 3 পড়ে রইল, আর এই দুটো থেকে -2 কমন নিলে এক্স মাইনাস 3 হয়ে গেল। এবার এই দুটো থেকে আবার এক্স মাইনাস 3 কমন নিয়ে নিলে আমার পড়ে রইল এক্স মাইনাস 2। এবার এক্স মানে এক্স তো ছিল না, এক্সের জায়গায় এ প্লাস বি বসিয়ে দেবো এবারে, তাহলে হয়ে গেল অ্যান্সারটা এ প্লাস বি মাইনাস 3 ইন্টু এ প্লাস বি
মাইনাস টু, এ প্লাস বি মাইনাস থ্রি, এ প্লাস বি মাইনাস টু। ঠিক আছে, হইল এটা। এইবার আমরা এর পরে অঙ্কে যাচ্ছি। এই অঙ্কটাতে দেখা যাচ্ছে লেখা আছে কি এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, আরেকবার পড়ছি, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এক্স প্লাস ওয়ান। এবার এটাকে যদি আমরা ভেঙে দিই, দেখো আমি দেখিয়েছি, এই যে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি আসছে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স আর মাইনাস ইন্টু প্লাস ওয়ান, এটা মাইনাস হয়ে গেল, তাহলে মাইনাস এক্স বাই এ, এই যে এক্স ইন্টু ওয়ান মানে এক্স, এক্স বাই এ প্লাস ওয়ান। এইবার এই দুটো থেকে আমি এক্স মাইনাস এ, এক্স কমন নিলে এক্স মাইনাস এ পড়ে থাকবে। আর যেহেতু এইটা আমরা ঠিক বুঝতে পারছি না কিভাবে কমন নেব, সেই জন্যে বোঝার সুবিধার জন্যে আমি ওয়ানটাকে লিখলাম এ বাই এ, নিচে এটা বোঝার সুবিধার জন্য, এটাকে না করলেও হবে, এটা পরে অভ্যাস হয়ে যাবে কেমন করে আসছে। তো আমি এবার যদি এই দুটো জিনিস থেকে দেখো, যদি আমি এখানে ওয়ান বাই এ কমন নিই মাইনাস ওয়ান বাই এ, তাহলে এটা হয়ে গেল এক্স আর এটা থেকে হয়ে গেল এ, তাই তো। আর এই মাইনাস কমন নিয়েছি বলে প্লাসটা মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, এত দূর হয়ে গেছে। এবার এই দুটো থেকে যদি আমরা এক্স মাইনাস এ কমন নিব, তাহলে পড়ে থাকছে এখানে এক্স আর এখানে মাইনাস ওয়ান বাই এ। তাহলে এইটা হলো 3 নম্বর প্রশ্নের উত্তর। এবার আসছি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে আমাকে বলা আছে, দেখো পরপর আমাদের এমনি দেওয়া আছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস নাইন প্লাস 56। এই অঙ্কগুলোর মানে হচ্ছে পাশাপাশি আমরা সেই দুটো ফ্যাক্টরকেই লিখব যে দুটো ফ্যাক্টরকে গুণ করলে মোটামুটি দুটোর মধ্যে একটা কমন জিনিস আসে। যদি এই দুটোকে আমরা গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স হচ্ছে, আর এই দুটোকে গুণ করি তাহলে কী হচ্ছে ছয় এক্স আর নয় এক্স মানে 15x হচ্ছে, মিলল না। এইভাবে আমাদের মিলাতে হবে। হ্যাঁ, এটার সঙ্গে এইটা করলে যে কি, এই দুটোকে করলে কি হচ্ছে, তো দেখো এইটার পাশে যদি এইটা লিখছি ইচ্ছা করে, কারণ এখানে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স হবে, আর এই দুটোকে যদি মধ্যেখানে গুণ করি তাহলে এখানেও 3x আর 6x মানে 9x ব্যাপারটা আসছে। সেই জন্য আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিলাম, যেহেতু গুণ আছে পরপর, সেই জন্য যেমন খুশি করে সাজাতে পারি। এইটার পাশে এইটা লিখলাম আর এইটার পাশে এইটা, এই দুটোকে গুণ করলে এটা হচ্ছে, আর এই দুটোকে গুণ করে আমার দেখিয়েছি আমি এরকম হচ্ছে, মানে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স ব্যাপারটা দুটো জায়গাতেই আসছে। এইবার আমি কি করছি, এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মানে কিছু একটা ধরে নেব, ধরো এম ধরে নিলাম। তাহলে আমাদের হয়ে গেল, প্রশ্নটা কি হয়ে গেল যে এম ইন্টু এম প্লাস 18 প্লাস 56। এবার এটাকে আমরা ভেঙেছি যথারীতি, ভেঙে দেখা যাচ্ছে যে আমার কোশ্চেনটা হয়ে গেল এই রকম, মানে একটা মিডিল টার্ম ফ্যাক্টরে এসে দাঁড়িয়ে গেল জিনিসটা। এইবার কোনাকুনি গুণ করা মানে সেই 56 হচ্ছে। 56 মানে আমরা অনেক রকমই তো 56 হয়, 7 8-এ 56, কিন্তু 8-এর সাথে তো 15, তাহলে তো আমার 18 চাই মধ্যেখানে। তা আমি যদি এখন 4 14 56 করে দিই, হ্যাঁ, তাহলে কি হচ্ছে 14 আর 4 যোগ করলে 18 হচ্ছে। তাহলে এইবার আমার হয়ে গেল কি এম স্কোয়ার, যেহেতু 14 আর 4 হয়েছে তাহলে আমরা এরকম করে ভেঙে নিয়েছি। আবার এই দুটোকে গুণ করলে 4 14 56 ব্যাপারটাও আসছে, আর 14 4 18 ব্যাপারটা আসছে, মানে ঠিক আছে। এইবার এই দুটো থেকে এম কমন গেছে, এই দুটো থেকে 4 কমন গেছে। এবার এম প্লাস 14 যদি আমরা কমন নিয়ে নিচ্ছি তখন পড়ে থাকছে এম প্লাস 4। এইবার কি হচ্ছে, আমি এম তো ছিল না, এম এর জায়গায় ছিল এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স, যদি বসিয়ে দিচ্ছি তো দেখা যাচ্ছে যে এই দুটোতে গুণ করে তো 4x আসছে। 4কে তো আর 9 বানানো যায় না কোনো রকমভাবে, তার মানে এইটার মিডিল টার্ম হবে না, কিন্তু এইটা আবার হয়ে যাওয়ার চান্স আছে। 14 গুণ করলে 14 হচ্ছে তো। আচ্ছা, এইবার আমার এই 14 মানে 7 দুগুণে 14 ব্যাপারটা আসছে, মধ্যেখানে আমার 9 আছে, তা 9টাকে আমরা ভেঙে নিয়েছি এরকম করে। আবার এইটাও আমাদের এই দিকের অংশটা মিডল টার্ম হয়ে গেছে, তাহলে পুরো উত্তরটা হয়ে গেল এইটা। তাহলে বোঝা গেল, পুরো অ্যান্সারটাই দেখাচ্ছি আমি, বোঝা গেছে। এইবার এর পরে অঙ্কে আসছি। শেষের অঙ্কটা সব থেকে বেশি ইন্টারেস্টিং। দেখো এক্স স্কোয়ার প্লাস 4ab(x) মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার আছে। তা আমি এই টার্মটাকে লক্ষ্য করো, 4ab আছে আমার এখানে, হ্যাঁ, আর এইটাকে ভাঙলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি,
এবার পুরোটার হোল স্কোয়ার। আচ্ছা, এইবারে এই যে 4ab মানে আমি কি জানি, 4ab মানে আমি জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারে হয় 4ab। ঠিক আছে, ব্যাস যথারীতি লিখেছি অমনি। আপনি গুণ করে দিয়েছি এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স। ঠিক আছে, আর বাকি এই জিনিসটা তো ছিলই। এইবার যদি আমি কমন নেব, যে এই দুটো থেকে এক্স কমন নিয়ে নেব, তাহলে পড়ে থাকছে আমার কি পড়ে থাকছে আমার এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার। আর এই দুটো থেকে যদি আমি মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কমন নিয়ে নেব, তাই এখানেও পড়ে থাকবে এইটা। দুটো থেকে আমার যেটা আসছে আমি অ্যান্সারটা লিখেছি, যেহেতু এটা প্লাস আছে অতএব এখানে এ প্লাস বি হোল স্কোয়ারটা লিখে দিয়েছি। আর এখানে যেহেতু আমাদের মাইনাস আছে, মাইনাস অফ এ মাইনাস বি হোল স্কোয়ার, যদি এটা বুঝতে না পেরেছো তো আমি এখানে আলাদা করে দেখিয়ে দিয়েছি কী করে হচ্ছে, যে এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কী করে মাইনাস ব্যাপারটা হচ্ছে। ঠিক আছে, নিয়ে আমি একবারে লিখে দিয়েছি, তাহলে এটা হলো আমার উত্তর। তাহলে আজকের যে আমি 5টা উৎপাদকের বিশ্লেষণ দেখালাম এই বীজগণিতের, এই 5টা উৎপাদকের বিশ্লেষণই হচ্ছে কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতনই অঙ্ক। ঠিক আছে, তা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এই বিষয়ে যদি কোনো রকম কারো কোনো প্রশ্ন থাকে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, তাহলে কমেন্টে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে, শেয়ার করবে, যাতে বেশি সংখ্যক ছাত্রছাত্রী এই জিনিসগুলো, এই ভিডিওগুলো দেখার সুযোগ পায়। ঠিক আছে, রাখছি, সবাই ভালো থেকো।